আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে ছাত্র। রেজিনগরের আন্দুলবেড়িয়া হাই স্কুলের ঘটনা। দশম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে গন্ডগোলের জের আর সকলের নজর এড়িয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে যায় ছাত্র। দেখুন সেই ছবি। রেজিনগরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য রেজিনগরের আন্দুলবেড়িয়া হাই স্কুল। সেখানে দশম শ্রেণীর ছাত্র স্কুলের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে পড়ুয়া। রেজিনগরের আন্দুলবেড়িয়া হাই স্কুলের ঘটনা। দশম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে গন্ডগোলের জের আর সকলের নজর এড়িয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে ঢুকে পড়ে ছাত্র। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, ক্লাস 10-এর ছাত্র, তার হাতে আগ্নেয়াস্ত্র। কি সে, তার পরিচয় কি, এবং সে আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে পেল? দেখো, কোথা থেকে পেল সেটাই এখন কিন্তু তদন্ত করে দেখছে রেজিনগর থানার পুলিশ। যেহেতু সকালের শিফটে তোমার স্কুল শুরু হয়েছে, সেই কারণে আজকে দেখা যায় যে আন্দুলবেড়িয়া, রেজিনগরের আন্দুলবেড়িয়া হাই স্কুলে সেখানে দশম শ্রেণীর দুই ছাত্র পকেটের ভেতর ঢুকে নিয়ে গিয়েছিল আগ্নেয়াস্ত্র, এবং তারপরে স্কুলের মধ্যে বলা বলে এবং দেখে নেয় তার সহপাঠীরা। তারপরে স্কুল কর্তৃপক্ষকে খবর দেয়, স্যারদেরকে খবর দেয়, এবং স্কুলের যিনি গেটম্যান, সেই গেটম্যান গিয়ে তারপর তার পকেট থেকে বের করে সেই আগ্নেয়াস্ত্রটি। এবং কোথা থেকে পেল সেটা কিন্তু তদন্ত করে দেখছে রেজিনগর থানার পুলিশ। তবে কয়েকদিন আগেই স্কুলের সিট খুলে নিচ্ছিল এই সন্তু ঘোষ, তাই নিয়ে কিন্তু স্কুলের যে গেটম্যান সেটা নিষেধ করে, এবং তা নিয়ে কিন্তু তোমার এই দশম শ্রেণীর ছাত্রদের সঙ্গে গেটম্যানের একটা তর্কতর্কি চলছিল, এবং যে গেটম্যানের অভিযোগ যে তাকেই মারার জন্য কিন্তু তারা আগ্নেয়াস্ত্রটা নিয়ে এসেছিল। এবং এই যে দুই ছাত্র, তারাও কিন্তু বন্ধুদের কাছে গল্প করে যে তাকে দেখে নেয়ার, এবং সেই কারণেই কিন্তু এই আগ্নেয়াস্ত্রটা নিয়ে এসেছিল বলে কিন্তু সে মানে দাবি করছে আর কি। এবং এই ঘটনার পরে স্কুলের পরিচালন সমিতির কর্মকর্তা যারা আছেন তারা ছুটে আসেন। তাদেরকে তিনি বলেন বাড়িতে গোছানো হচ্ছিল, সেই সময় বাড়ির ভেতর থেকে তিনি পেয়েছেন। যদি ওই বাচ্চাকে, যে স্কুল ছাত্র দশম শ্রেণীর সন্তু ঘোষ, তাকে যখন আমরা জিজ্ঞাসা করি তখন সে কিন্তু বলে স্কুলের একটি ঝোপ, স্কুল থেকে স্কুলে যখন আসছিল সেই সময় ঝোপের মধ্যে পড়েছিল, তাই সে নিয়ে এসেছে, এবং সেই কারণে কিন্তু তার কাছে ছিল। এবং পুরো ঘটনা কিন্তু তোমার রেজিনগর থানার পুলিশ 3 ছাত্রকে এই ঘটনায় আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপরে কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া হবে। এবং স্কুলের যে ম্যানেজিং কমিটির সদস্য আছেন এবং স্কুলের যে শিক্ষকরা আছেন তারাও বসে বৈঠক করছেন, এবং তারাও সিদ্ধান্ত নিয়েছেন যে এবার থেকে স্কুল শুরু হওয়ার জন্য যখন প্রার্থনার লাইন হবে তখন ছাত্রদেরকে তল্লাশি করে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। নাহলে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়লে যথেষ্টভাবে স্কুলের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং এই ছাত্রদের বাবা মা যারা রয়েছেন, অভিভাবক, তাদেরকেও থানাতে ডেকে নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং এই ঘটনায় ওরা কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রটি পেল সেটাই এখন খুঁজে বের করা পুলিশ। বেশ, ধন্যবাদ প্রণব। এটা স্কুলে আসছিলাম, আমরা দুজনে স্কুলে আসলাম, তখন স্কুলের ধারে দেখছি পড়ে আছে, নিয়ে আলাম, ছেলেগুলিকে দেখালাম, এই স্যার লাগলো, এসে ধরলো আমাদের বলছে কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে কি এটা নিয়ে আসা হয়েছিল? হ্যাঁ, এইসব জিনিস আমরা ভয় সেজন্য দেখাবো। কাউকে ভয় দেখানোর জন্য এসেছিল? না, গেটম্যানকে মারলে কেন? হ্যাঁ, গেটম্যানের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। না, এটা কোথায় পাওয়া গেছে? হ্যাঁ, রাস্তার পাশে গেটম্যানকে মারার অভিযোগ হচ্ছে, কি বলছে? গেটম্যানকে আমরা কোনো মারতেই চাইনি। কিসের জন্য মারবো আমরা গেটম্যানকে? গত পরশুদিন এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয়। এদেরকে তখন বলছে অমুক জনকে ফোন কর, পিস্তলটা আর আমদাটি নিয়ে আসতে পার, গেটম্যানকে আজকে শ্যুট করে দিয়ে চলে যাবে। আজকে দেখছি পিস্তল নিয়ে এসেছে, আমাকে দুটো ছেলে বললো চাচা সেই আমাকে যারা মার বলেছিল তারা পিস্তল নিয়ে এসে আমার ধরেছে, বলছে হ্যাঁ স্যার ধরেছে। আর একটা খালি পিস্তল নাকি, বলছে না পিস্তলের ভেতরে গুলি আছে, আমাকে দেখেছে। আমি তো বিশাল আতঙ্ক আছে, কারণ একটা আর্মস নিয়ে যখন আসছে আমাকে তো মারার জন্য আসছে, আমার জীবনের নিরাপত্তাকে নেবে। আমার ছেলে স্কুলে ক্লাস 10-এ ছাত্র, বর্তমান রানিং ছাত্র। আজকে ছেলে স্কুল এসেছিল, বড় টেনশন, বড় চাপে আমরা এসেছি। স্কুলে ছুটি, স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা, সেটা টোটালটা পঙ্গু। এটা আমরা খুব দুঃখজনক গার্জেন হিসেবে, যে আমার ছেলেকে স্কুলে পাঠাবো সেই নিরাপত্তা নেই। আছে আমাদের করজোড়ে নিবেদন যাতে এর উপযুক্ত শাস্তি হয় ছেলে দুটো, যাতে করে দ্বিতীয় দিন কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করতে না পারে। কেন নিয়ে এসেছিল, কি ব্যাপার, টিচারদের বিরুদ্ধে কোনো ক্ষোভ, এসব কিছু ঘটনা নেই।
এটা সে কৌতূহল, তাকে সে যেটা বলছে যে দুটো ছেলের কাছে পাওয়া গেছে যে বন্ধু থেকে কৌতূহলবশত দেখানোর জন্য নিয়ে এসছে। এই হচ্ছে ঘটনা। আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশ এসেছেন এবং আইনের যে বিষয়গুলো রয়েছে, জিজ্ঞাসাবাদ কেন নিয়ে এসছে, কোথা থেকে পেয়েছে, এগুলো পুলিশের কাজ, সে পুলিশ করবে, আমাদের হাতে কিছু নেই।